everyone, Assalamu alaikum. Welcome back to my channel and Facebook page Be with Alia আর আমি মুর্শেদা আলিয়া আছি আপনাদের সাথে পূর্ণভূমি সিলেট থেকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আর আজকে নতুন আরেকটা ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আপনাদের কাছে ব্লগটা ভালো লাগবে। তো আজকে হচ্ছে আমার ব্লগটা আমি সকাল থেকেই শুরু করেছি। আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি, একদম ফজরের নামাজ পড়েই ব্রেকফাস্ট বানাতে কিচেনে চলে আসছি। আর আজকে হচ্ছে আমি বিন্নি চালের খিচুড়িটা রান্না করছি, যেটা আমার বাসায় অনেক পপুলার, সবাই অনেক পছন্দ করে। যদিও বিন্নি চালটা আগের দিন রাতে ভিজিয়ে রাখলে ভালো হতো, তো আমার আসলে মনে ছিল না, সেজন্য এখন আমি এটা ভিজিয়ে নিয়েছি। যদিও একটু সময় লেগেছে, খুব বেশি লাগেনি। আমি একটু গরম পানি দিয়েছি চালটা সেদ্ধ হওয়ার জন্য। আর একদিকে হচ্ছে আমি চা খাচ্ছিলাম, চা তো পান করতে হয়, তো যাই হোক চা পান করছিলাম আর নাস্তাটা রেডি করছি। আর ওইদিকে হচ্ছে দুপুরের খাবারের প্রিপারেশন করছি। আমি হচ্ছে মাছগুলো আগে ভিজিয়ে নিয়েছিলাম, তারপর টমেটোটা কেটেছি, টমেটোর টক রান্না করব। আর মাছটা ভাজি করব যেভাবে আমি সবসময় করি, মাছ ভাজি করে তারপর পেঁয়াজ রসুন দিয়ে একটা গ্রেভি মতো করব। তো আজকে তাড়াহুড়া করছি, কারণ রান্নাবাড়া শেষ করে তারপর আমি বাইরে যাব সাইনকে নিয়ে। 11টার ভিতরেই আমাদের প্রোগ্রামে অ্যাটেন্ড করতে হবে। প্রোগ্রামটা হচ্ছে জাতীয় গ্রন্থকার দিবস উপলক্ষে স্কুল থেকেই সার্কুলেশন দেওয়া হয়েছিল। তো আমাদেরকে হচ্ছে আজকে সিলেট পাবলিক লাইব্রেরি বা যে গ্রন্থাগারটা আছে সেখানে 11টার মধ্যে উপস্থিত থাকতে হবে। ও হচ্ছে মানে আমার মেয়ে সাইন, ও হচ্ছে বই পড়া প্রতিযোগিতা আর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় নাম দিয়েছে। তো সেটা মানে সেই প্রোগ্রামে যাবে, তো আমাকে সাথে যেতে হচ্ছে। তো সেই জন্যই আসলে সব কাজ গুছিয়ে তারপর আমাকে যেতে হচ্ছে। দেখা যাচ্ছে যে যদি দেরি হয়, যেহেতু 11টার সময় প্রোগ্রামটা শুরু হবে, হয়তো 1টা, 1:30, 2টার মতো বেজে যাবে। তখন দেখা যাবে বাসায় এসে তারপর রান্না করাটা আমার জন্য একটু টাফ হয়ে যায়। সেই জন্য ভাবলাম যে রান্না বাড়া শেষ করে গেলাম, আসার পরে সবাইকে খাবারটা দিয়ে দেব। তো আমি হচ্ছে রান্না বাড়া করছিলাম আর ওদিকে ওদেরকে ব্রেকফাস্টও দিয়ে দিলাম, যে যেটা খেতে চাইছে আর কি। সবাই তো আর বিন্নি চালের খিচুড়ি খেতে চায় না, যেমন সাইফ খাবে না, ও হচ্ছে শুধু চা বিস্কিট নেবে, তারপর হচ্ছে সাইন ব্রেড নেবে। এই অবস্থা হচ্ছে আমার বাসায়, এক একজন এক একটা খাবে, সবাই এক জিনিস খায় না। তো যে যার মতো নাস্তা বা ব্রেকফাস্ট করে নিয়েছে। এখন আমি রান্নাটা শেষ করছি। আর এখানে হচ্ছে আমি মাছের মধ্যে যে তেলটা ছিল সেই তেলের মধ্যে পেঁয়াজ রসুন দিয়েছি, তারপর হলুদ মরিচ দিয়েছি, আর এখন হচ্ছে ধনিয়া গুঁড়োটা দিলাম। আর তারপর আমি কেটে রাখা টমেটো এর মধ্যে দিয়ে দিয়েছি, আর উপর থেকে লবণ দিয়ে তারপর 5 মিনিটের মতো ওটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম, যাতে টমেটোটা একটু নরম হয়ে আসে। তো লবণটা মনে হচ্ছিল কম ছিল, তো সেই জন্য আমি আবারও আরেকটু লবণ দিয়েছি। তো টমেটোটা যখন মানে একটু সফট হয়ে আসছে, তখনই আমি ভেজে রাখা মাছটা এর মধ্যে দিয়ে দিলাম। অল্প একটু পানি দেওয়া যেতে পারে যদি গ্রেভি রাখতে চান, আর যদি মনে হয় যে পুড়ে যাচ্ছে তাহলে কিন্তু অল্প একটু পানি দিয়ে তারপর মাছটা মশলার সাথে মিক্স করে নেওয়া যেতে পারে। তো আমি অল্প একটু পানি দিয়ে তারপর এটাকে নেড়ে চেড়ে একটু সময় ঢেকে রেখে দেব। তো আমি যেহেতু একটু গ্রেভি রাখতে চেয়েছিলাম, সেজন্য আমি হচ্ছে এখনই উপর থেকে ধনেপাতা আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তো এটাকে একটু সময় চুলার উপরে রাখবো, তারপর হচ্ছে এটা নামিয়ে নেব। আর ওদিকে হচ্ছে আমি একটা শাক রান্না করছি। এই শাকটা সম্ভবত পালং শাক তো না, এটা লাই শাক সম্ভবত হবে, আমার ঠিক মনে নাই। তো ওই শাকটা ভাজি করে নিচ্ছি, যেহেতু আমার হাজব্যান্ড শাক খেতে অনেক পছন্দ করেন। আর এদিকে হচ্ছে একটা লাউ ছিল, তো ভাবলাম যে লাউটাও রান্না করে ফেলি মাছের মাথা দিয়ে। আর টমেটোর টক রান্না করছি। লাউ রান্না করার জন্য আমি পরিমাণ মতো তেল দিয়েছি, তারপর রসুন বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে নিয়েছি। তারপর হচ্ছে এখানে আমি ধনিয়ার গুঁড়ো দিয়েছি, অল্প একটু জিরের গুঁড়ো দিয়েছি, হলুদের গুঁড়োটা অল্প করে দিয়েছি, আর মরিচ কিন্তু এখানে দেইনি। আজকে আমি মরিচের গুঁড়ো ছাড়াই লাউটা রান্না করছি। তো মশলাটা কষানো হয়ে গেলে পরে আমি এর মধ্যে লাউটা দিয়ে দিয়েছি। আর লবণ তো দিতে হবে, লবণ না দিলে তো রান্নাই কমপ্লিট হবে না। তো লাউটা যখন একটু সেদ্ধ হয়ে আসছে, তখন আমি এর মধ্যে মাথাটা দিয়ে দিয়েছি। আজকে আর মাছের মাথাটা ভাজি করিনি, এমনিতেই ধুয়ে পরিষ্কার করে তারপর দিয়ে দিয়েছি। আর উপর থেকে ধনেপাতা আর কাঁচামরিচ দিয়ে তারপর লাউটা নামিয়ে নেব।
তো এদিকে হচ্ছে পুচু চলে আসছে, ও হচ্ছে অনেক দিন মানে বাইরে ছিল, কোথায় যে গিয়েছিল প্রায় 1-1.5 মাস, তারপর হচ্ছে এখন বাসায় আসছে অনেক দিন পর। তো ওকে হচ্ছে পরিষ্কার করে এখন সাইনের সাথে একটু খেলাধুলা করছিল। তো যাই হোক, এখন আমরা হচ্ছে রেডি হয়ে সিলেট পাবলিক লাইব্রেরিতে চলে আসছি। তো এটা হচ্ছে এন্ট্রেন্স। আমি এতদিন থেকে মানে সিলেট লাইব্রেরিতে আসবো করছি, কিন্তু আসা মানে হয়নি, সবসময়ই তারিখ করি। এই নতুন বিল্ডিংটা হওয়ার পর কিন্তু আমি আসিনি, যদিও ওই নতুন বিল্ডিংটা অনেক দিন হয়ে গেছে মানে তৈরি হয়েছে। আমি আগে যে পুরনো বিল্ডিংটা ছিল তখন আব্বার সাথে বেশ কয়েকবার এসেছি, কিন্তু এই নতুন বিল্ডিংটা হওয়ার পরে এই প্রথমবার আসলাম এবং আমার অনেক ভালো লেগেছে। অনেক সুন্দর একটা পরিবেশ, অনেক গাছপালা ছিল, আর এখানে লেখা ছিল পড়িলে বই আলোকিত হই, না পারিলে বই কিছু একটা লেখা ছিল, আমি আসলে ঠিক পড়তে পারিনি। তো এখানে আসার পরে সাইনকে বই দেওয়া হয়েছে। এটা সিস্টেম হচ্ছে বইটা পড়ে তারপরে এরকম একটা প্রশ্ন থাকবে, প্রশ্নের উত্তর দিতে হবে। তো এখানে এসে দেখি যে মানে গার্জিয়ানরাও বসে গিয়েছেন এটা পরীক্ষাটা দিতে। পরীক্ষা না, এটা একটা প্রতিযোগিতা। তো স্যার বললেন যে হ্যাঁ আপনারা কেন বসে থাকবেন, গার্জিয়ানরাও পার্টিসিপেট করতে পারেন। তো মেয়ের সাথে অনেক দিন পর আমিও পরীক্ষা দিতে বসে পড়লাম, আর আমার ভাগ্য ভালো, আমি রবীন্দ্রনাথের বইটা পেয়েছিলাম, যেটা আমার আগে পড়া ছিল, সেজন্য আমার সুবিধা হয়েছে প্রশ্নের উত্তরগুলো দিতে। তো ওরা হচ্ছে একটা করে চকলেট দিয়ে গেল সবাইকে। তো আমার মানে বই যে প্রতিযোগিতা ছিল সেটা শেষ হয়ে গেল, আমি বইগুলো জমা দিয়ে এখন লাইব্রেরিটা একটু ঘুরে দেখার জন্য বের হলাম। আর আমার মেয়ে হচ্ছে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় নাম দিয়েছিল, তো ও হচ্ছে সেটাতে এখন পার্টিসিপেট করবে। তো ওই যে সাইনের বইটাও আমাকে দেখিয়ে দিল। তো এখানে হচ্ছে খুব সুন্দর একটা মিলনায়তন আছে, আর 2 তলায় হচ্ছে শিশুদের বইয়ের একটা মানে সেক্টর আছে। তো এখানে হচ্ছে বাচ্চাদের সব বইগুলো। তো সাইন হচ্ছে নিচে ওর বন্ধুদের সাথে গল্প করছে, এখনও ওদের চিত্রাঙ্কন প্রতিযোগিতাটা শুরু হয়নি। তো ওকে আবার ডেকে নিয়ে আসলাম বাচ্চাদের বই দেখার জন্য। তো ও হচ্ছে অনেক পছন্দ করেছে, বলছিল আমি আবার আসবো, এখান থেকে বই পড়বো। তো এখান থেকে বই বাসায় নিয়ে যেতে হলে কিন্তু সদস্য হতে হয়, আর যদি আপনি এখানে বসে পড়ে তারপর ফেরত দেন তাহলে সদস্য না হলেও চলবে। তো সাইন হচ্ছে একটা একটা করে বই দেখছিল, আর আমি হচ্ছে একটু ভিডিও করে নিলাম। এখানে ছোট ছোট বেশ কিছু বাচ্চারাও আসছে, তারা বই পড়ছে না, তবে খেলাধুলা করছিল। একটু বড় বাচ্চারা হয়তো বই পড়ে। তো এখানে খেলাধুলার করার জন্য কিছু আইটেমস রাখা হয়েছে, আর অনেক সুন্দর সুন্দর ছবি তারপর পেইন্টিংস এখানে রাখা ছিল, আমার কাছে অনেক ভালো লেগেছে। তো ওরা হচ্ছে এখানে মানে ছবি তুলতে নিষেধ করছে না, সেজন্য আমি একটু শান্তিমতো ভিডিও করছিলাম। তো এখানে মুক্তিযুদ্ধদের যে বই, সেই বইয়ের একটা আলাদা সেক্টর আছে দেখলাম। তো এখন আমরা হচ্ছে এখান থেকে বেরোয় যাচ্ছি, সাইন হচ্ছে ওর বন্ধুদের ডাকতে যাচ্ছে এটা দেখাবার জন্য। আর ওদিকে হচ্ছে ওদের চিত্রাঙ্কন প্রতিযোগিতাটার সময়ও হয়ে যাচ্ছিল, সেজন্য ও হচ্ছে প্রতিযোগিতায় জয়েন করতে চলে গেল। আর আমি হচ্ছে এখন 3 তলায় আসছি। 3 তলায় খুব বেশি কিছু এখনও মানে হয়নি, এখন সম্ভবত কাজ চলছে। 4 তলায় দেখলাম কাজ চলছে। তো এখানে সাধারণ পাঠকদের একটা কক্ষ আছে। তো সবসময় চেষ্টা করি বাচ্চারা যাতে সব ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, জিতুক বা হারুক সেটা কোনো কথা নয়, প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটাই হচ্ছে বড় কথা। আর প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে বিভিন্ন জিনিস শিখতে পারবে, জানতে পারবে। না হলে তো দেখা যায় বাসায় যেটা করে সবসময় ডিভাইস নিয়ে পড়ে থাকে। এখনকার বাচ্চারা যে স্বভাব আর কি, আমরা আমাদের ছোটোবেলায় কত কিছুই করেছি, কত ধরনের মানে অ্যাক্টিভিটিস নিয়ে থাকতাম, এরকম ডিভাইস তখন ছিল না। তো দেখা যাক, চেষ্টা তো করছি, বাকিটা হচ্ছে আল্লাহ তাআলা যেটা ভালো বুঝেন সেটাই করবেন। তো যাই হোক, এখন হচ্ছে বাসায় চলে আসছি, আর বিকেলবেলা কাস্টার্ড কেকটা বানিয়ে নিচ্ছিলাম। কাস্টার্ড কেকটা বানানো অনেক ইজি, আর খেতেও অনেক টেস্টি হয়। রাতে হচ্ছে কাস্টার্ডটা বানানো ছিল, আর কেক তো বাসায় এমনিতেই থাকে।
তো সেই কেক দিয়ে তারপর কাস্টার্ডটা দিয়ে আমি কাস্টার্ড কেকটা বানিয়ে নিচ্ছি। প্রথমে নিচে কেকের লেয়ার দিয়েছি, তারপর কাস্টার্ডের লেয়ার, আবারও কেকের লেয়ার দিচ্ছি, তারপর হচ্ছে উপর থেকে কাস্টার্ড দিয়ে তারপর ডেকোরেশন করে ফেলবো। আর একটু সময় ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর এটা সার্ভ করব। আমি কিন্তু জানি না এতক্ষণ থেকে যারা আমার ভিডিওটি দেখেছেন তাদের কাছে আমার ভিডিওটি কীরকম লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর যদি আমার সাথে থাকতে চান, আমাকে সাপোর্ট করতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনে প্রেস করবেন। তাহলে আমি যখন কোনো ভিডিও আপলোড করব সেটা আপনার নোটিফিকেশন বক্সে সবার আগেই চলে আসবে। আর যদি আপনারা চান তাহলে আমার ফেসবুক পেজ বি উইথ আলিয়া সেটাও ফলো করে রাখতে পারেন। আমার পার্সোনাল ফেসবুক পেজ মুর্শেদা আলিয়া হাফিজ, সেটাও আপনারা ফলো করতে পারেন। আর যারা অলরেডি সেটা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন, ভালো মন্দ যাই লাগুক না কেন, আমার কিন্তু আপনাদের কমেন্টস পড়তে অনেক ভালো লাগে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।